আসসালামু আলাইকুম, সবাইকে বাইটস বাইপ ওয়েবসাইটে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ব্লগার ওয়েবসাইটের শেষে যেই m=1 যেই প্যারামিটারটা থাকে সেই প্যারামিটারটা কিভাবে রিমুভ করবেন। এটা হচ্ছে একটা মোবাইল প্যারামিটার যেগুলোর মাধ্যমে গুগল বুঝতে পারে যে এটা আপনি একটা মোবাইল থেকে দেখতে পারতেছেন এই পোস্টগুলো। কিন্তু এই প্যারামিটার ইউজ করলে একটা সমস্যা হয়, সেই সমস্যাটা হচ্ছে আপনার গুগল সার্চ কনসোল বা সার্চ ইঞ্জিনগুলো এই পেজটাকে আপনার ডুপ্লিকেট কন্টেন্ট হিসেবে মনে করে, যে এর কারণে অনেক সময় এসইউতে হচ্ছে আপনার ইম্প্যাক্ট পড়ে এটার কারণে। তো এটা রিমুভ করার জন্য আমাদের খুব সহজ একটা জাভাস্ক্রিপ্ট অ্যাড করে দিলেই হবে। তো এই জাভাস্ক্রিপ্টটা অ্যাড করার জন্য আমি জাভাস্ক্রিপ্ট কোডটা আমি আমার পোস্টের মধ্যে দিয়ে দিছি। তো আপনারা আমাদের ওয়েবসাইটে আসলে এই পোস্টের মধ্যেই পাবেন এই কোডটা, এই যে এই কোডটা। তো এর জন্য আমাকে কি করা লাগবে, আপনার প্রথম ব্লগার থিমে চলে আসা লাগবে। এরপর ব্লগারের সেকশন থেকে থিম থেকে এডিট HTML এ ক্লিক করা লাগবে। ঠিক আছে, আমরা যদি এখন এডিট HTML এ ক্লিক করি তাহলে আমাদের এখন হেড ট্যাগ খোঁজা লাগবে। তো এই যে এটা হচ্ছে হেড ট্যাগ, এটা সব থিমের প্রথমেই থাকে। তো এর ঠিক নিচে আমার এই জাভাস্ক্রিপ্টে অ্যাড করা লাগবে। তো আমি এই জাভাস্ক্রিপ্টটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি ঠিক এই হেডের পরে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে এখন আমি এটা সেভ করে দিলাম। তো এখন যদি আমি আমার এই পেজটাকে রিফ্রেশ করি, এটা কিন্তু আমি একটা মোবাইল সিমুলেটরের মাধ্যমে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। এটা কিন্তু ডেস্কটপে কিন্তু এমন কিন্তু শো করে না। ঠিক আছে, তো আমি যদি এখন এটা আমি আবার রিফ্রেশ করি তাহলে দেখবেন, এই দেখুন আমার এখান থেকে কিন্তু m=1টা চলে গেছে যেটা ছিল। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের ব্লগার ওয়েবসাইট থেকে বা ইউআরএলগুলো থেকে m=1 যে প্যারামিটারটা আছে মোবাইলের সেটা রিমুভ করতে পারবেন। আশা করি কোনো সমস্যা হবে না এটা অ্যাড করার ক্ষেত্রে। এরপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।